আসসালামু আলাইকুম। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলের কাছ থেকে দোয়া চেয়ে ভিডিওটি শুরু করছি। আমাদেরকে মনে রাখতে হবে, আল্লাহ এই পৃথিবীতে চিরস্থায়ীভাবে থাকার জন্য আমাদেরকে পাঠাননি, নির্ধারিত সময়ের জন্য পাঠিয়েছেন। আবার নির্ধারিত সময় শেষ হয়ে গেলে আমাদেরকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে এবং মৃত্যু নামক যে রয়েছে তার সাথে সকলেরই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এবং হাসরের ময়দানে সব বিচার শেষ হওয়ার পর ওই মৃত্যুকে যেভাবে জবাই করা হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন আল্লাহ জান্নাতীদেরকে জান্নাত এবং জাহান্নামীদেরকে জাহান্নামে প্রবেশ করাবেন তখন মৃত্যুকে টেনে আনা হবে এবং একটি দেয়ালের উপর রাখা হবে যা জান্নাত ও জাহান্নামীদের মাঝে থাকবে। অতঃপর বলা হবে, হে জান্নাতবাসী, তারা ভয়ে ভীত হয়ে থাকবে। অতঃপর বলা হবে, হে জাহান্নামবাসী, তারা আনন্দিত হয়ে থাকবে, তারা সুপারিশের আশা করবে। এরপর জান্নাত ও জাহান্নামের অধিবাসীকে সম্বোধন করে বলা হবে, মৃত্যুকে দেখে বলা হবে, তোমরা কি একে চিনো? জান্নাত ও জাহান্নামের অধিবাসীরা বলবে, হ্যাঁ, আমরা চিনি। এ হলো মৃত্যু, যা পৃথিবীতে আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল। তখন তাকে দেয়ালে রেখে জবাই করে দেওয়া হবে। এরপর বলা হবে, হে জান্নাতবাসীরা, আজকের পর আর মৃত্যু নেই। তারপর জান্নাতবাসীদেরকে বলা হবে, তোমরা চিরস্থায়ীভাবে জান্নাতে থাকো। আর হে জাহান্নামবাসীরা, আজকের পর আর মৃত্যু নেই, চিরস্থায়ীভাবে জাহান্নামে থাকো। তিরমিজি। জান্নাত হচ্ছে অনেক সুখের জায়গা এবং জাহান্নাম হচ্ছে অনেক কষ্টের জায়গা। সেদিন এই পৃথিবীতে যারা ভালো কাজ করে মৃত্যুবরণ করেছে তারা জান্নাতে যাওয়ার সুযোগ পাবে এবং যারা এই পৃথিবীতে আল্লাহর হুকুম না মেনে মৃত্যুবরণ করেছে তারা জাহান্নামে যাবে। হে আল্লাহ, যে পথে চললে তুমি খুশি হও সে পথে চলার মতো তৌফিক দান করো। যে যত বেশি আমল করবে সে তার প্রতিদান পাবে। আল্লাহ যদি দয়া করে ক্ষমা করে দেয় তাহলে তা ভিন্ন কথা। হে আল্লাহ, আমাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করো এবং আমাদেরকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করো। আমিন। সকলেই সঠিক পথে চলার চেষ্টা করবেন। আমার জন্য সকলেই দোয়া করবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সকলে সুস্বাস্থ্য কামনা করে ভিডিওটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।